প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া সংবাদ মাধ্যম জগতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া অতিক্রম করেছে পথ চলার প্রথম বছর, পদার্পণ করেছে দ্বিতীয় বছরের সাফল্য যাত্রায়। গত এক বছর সময়ে পৃথিবীর কোটি কোটি বাংলাভাষী দর্শকের ভালোবাসায় সিক্ত কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। সত্যে তথ্যে সবার আগে জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের সংবাদ প্রকাশে দারুণ মুনশিয়ানা দেখিয়ে জয় করে নিয়েছে সব বয়সী দর্শকের হৃদয়। নতুন যুগের এই সংবাদ মাধ্যমের প্রথম বর্ষপূর্তিতে উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার সকালে চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় প্রথম বর্ষপূর্তি। এতে দিনভর রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানায়। আপনাদের তো চতুর্মুখী গণমাধ্যম আছে, সবার সম্মিলিত প্রচেষ্টা আগামী দিনে যেন একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আপনারা কাজ করবেন। আমরা আশা করি আমরাও এই বিষয়ে যে কাজগুলো করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এক বছর আমরা যা দেখেছি তাদের উদ্যম সবই প্রশংসনীয় এবং সমাজের যে অবহেলিত যারা তাদের জন্য তাদের যে প্রচেষ্টা, তাদের যে কাজ, সেটাও আসলে উল্লেখ করার মতো। আমরা আশা করি আপনারা জনগণের পত্রিকা আরও বেশি জনবান্ধব হবেন। চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ইস্যু, বিভিন্ন সংবাদ সারা দেশের পাঠকরা, সারা বিশ্বের পাঠকরা যাতে আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে খুব তাড়াতাড়ি জানতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে সত্যিকার চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করবে এই আশা ব্যক্ত করছি আমি। বাংলাদেশের অগ্রগতির জন্য, গণতন্ত্রের পথ সুগম হওয়ার জন্য, নাগরিক অধিকার রক্ষার জন্য সবসময় মিডিয়ার নাগরিক অধিকারের পক্ষে থাকবে। কালের কণ্ঠের কাছ থেকে আমরা সেই নাগরিক অধিকারের দিক থেকে আমরা মনে করব তারাও নাগরিক অধিকার রক্ষার যে লড়াই সংগ্রামগুলো আছে সেই জায়গায় তারা একটা সামনের দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং সবার মনে থাকার মতো। ভবিষ্যতে আপনাদের এই দ্বারা অব্যাহত থাকবে। আমাদের চট্টগ্রাম বিভাগের এক ঝাঁক তুখোট সহকর্মী আমাদের, যারা তৃণমূল পর্যায় থেকে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার জন্য সংবাদ সংগ্রহ করে আনেন। মাল্টিমিডিয়া জগতের যে প্রতিযোগিতায় এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের তৃণমূল পর্যায়ের আমাদের এই সহকর্মীদের মধ্য দিয়ে। গণমানুষের কণ্ঠস্বর হয়ে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়ে এগিয়ে যাবে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া, এমন প্রত্যাশা আগত অতিথিদের। জুলাই অভ্যুত্থানের দেশের যে নতুন একটা পরিবর্তনের দিকে জনগণ এবং দেশ আগায় যাচ্ছে, সেখানে তারা গঠনমূলক এবং অনুপ্রেরণা সূচক ভূমিকা রাখবে। আমরা মনে করি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার মাধ্যমে চট্টগ্রামের যেই কতগুলা নিউজ প্রকাশিত হচ্ছে না সেগুলা মানুষের সম্মুখে আসবে, সত্য উন্মোচিত হবে, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে সত্যের ধারক বাহক হিসাবে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এগিয়ে যাবে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বা নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনের সংগ্রামে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া যে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছে তার জন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি তথ্য সবার আগে, সত্য তথ্যগুলি সবার আগে পাওয়া এটা কিন্তু দুষ্কর। সবাই কিন্তু মিডিয়াতে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়, আর এমন সংবাদ প্রচার করে যে সংবাদের মাধ্যমে দেশের অনভিপ্রেত অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু কালের কণ্ঠ সেই কাজটা করে না। আমরা কালের কণ্ঠকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আশা করব ইনভেস্টর ফোরাম চট্টগ্রামের পক্ষ থেকে যে অর্থনৈতিক বিষয়গুলো, স্পেশালি যে ব্যাংকিং খাতে যে দুর্নীতি হয়েছে, অর্থনৈতিক খাতে যে দুর্নীতি হয়েছে, সেই বিষয়গুলো যেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পরিষ্কার বার্তা দিয়ে যায়। আমরা দেখেছি জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত অন্তত চট্টগ্রামে এই কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার তাদের ভূমিকা অপরিসীম ভূমিকা পালন করেছে এবং আমরা চাই এই কালের কণ্ঠ তাদের এই ভূমিকা বাস্তবধর্মী নিউজ করে যাবে এবং সত্যের পক্ষে কথা বলবে। দেশের যে সমস্ত বিষয়ে গত 17টি বছর অসংগতি ছিল, যে সমস্ত বিষয়ে ঠিক হওয়া দরকার ছিল, সংশোধন হওয়া দরকার ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে তারা কাজ করেছে। আশা করছি তাদের এই দীর্ঘযাত্রায় ভালো কিছু ফলাফল দেশের জন্য বয়ে আনবে। প্রিন্টিং জগতে কালের কণ্ঠ যেভাবে এগিয়ে গিয়েছে, আমার ধারণা যে তারা মাল্টিমিডিয়া খাতেও ঠিক
তেমনিভাবেই আরও উচ্চতর পর্যায়ে এগিয়ে যাবে। কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের পক্ষ থেকে। ফেলে আসা 1 বছরে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় নির্মিত হয়েছে কয়েক হাজার প্রতিবেদন, যেখানে উঠে আসে সমাজ, রাষ্ট্র ও প্রান্তিক মানুষের সাহসী ও মানবিক আকুতি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম। সত্য তথ্যে সবার আগে কালের কণ্ঠ।